স্যার বলো স্যার ডেফিনিট ইন্টিগ্রাল স্যার ওই যে এক্সারসাইজের ম্যাথ গুলো আছে না স্যার কয়েকটা হোমওয়ার্ক দিছিলেন স্যার 50 নম্বরটা স্যার কোনোভাবে মিলাইতে পারতেছি না এটা একটু দেখাই দিলে আর কি ভালো হতো এটা করে আমি তোমাদের ইয়েতে দিয়ে দেবনি আচ্ছা স্যার ঠিক আছে এটা বড় অঙ্ক তো জি স্যার স্যার দিলেই হবে স্যার মানে মুখে আটকাই গেছে আর কি 50 নম্বর কি 0 to infinity dx by x square plus 1 x জি square স্যার plus 4 তার হোল স্কয়ার জি স্যার জি স্যার দেখ কোনটা কোনটা হয়েছিল কি শেষ করে দিয়েছিলাম নাকি এই চ্যাপ্টার না স্যার স্যার 51 52 53 স্যার হোমওয়ার্ক দিছিলেন স্যার আরে না এক্সাম্পলের তো আমার মনে হয় লাস্ট ক্লাস x টু পাওয়ার p - 1 by 1 plus x শিখাইলাম 20 নম্বর বাইশ এবং আরেকটা আছে 22 আর কোনটা যেন 22 আর 20 তো করাইলামই গতদিন তাই না ওই 22 নম্বর আছে এটা তো 20 গতদিন হয়েছে কিনা স্যার বুঝাই দিছিলেন স্যার মানে পুরোটা করাই দেননি মানে বুঝাই পার্ট দিছিলাম পার্ট করে দিছিলেন স্যার হ্যাঁ 20 না সেটা জি স্যার 20 এর প্রশ্নটা কি বলো তো তোমাদের বইয়ের সাথে আমার মিলছে কিনা আগে দেখে নেই কোশ্চেনটা কি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কিছু সমস্যা ছিল স্যার কোথায় স্যার ওটা 20 না স্যার ওটা 18 ছিল স্যার আমার বলতে ভুল হয়েছে 18 জি স্যার কোথায় সমস্যা বললো একজন স্যার হ্যালো বলো স্যার যে গত ক্লাসে যে লাস্টে যে অঙ্কটা দেখাইছিলেন 18 নম্বরে স্যার ওখানে যে লাস্টে যে পাই আই বাইর করছিলেন স্যার ওটা তো স্যার আপনি মানে পুরোটা দেখাইতে পারেন না যে সময়ের কারণে সো ওটা আমি নিজে করছিলাম স্যার কিন্তু আমার তো স্যার আনডিফাইন্ড আসে অসংজ্ঞায়িত আসে মানে উপরে থাকে মাইনাস আই আর নিচে থাকে এপসাইলন সো এপসাইলনের মান এপসাইলন না ইনফিনিটি নিচে ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি কি 0 স্যার ওই লিমিটটা তো স্যার এপসাইলন টেন্ডস টু 0 ধরছেন স্যার ইনফিনিটি ধরেন নাই আচ্ছা যাক দেখো দেখো লিমিট এপসাইলন টেন্ডস টু 0 এই তো ইন্টিগ্রেশন পাই টু 0 এটাই তো
I জি স্যার e to the power I epsilon e to the power I theta সাথে d theta, এই তো কথা। জি স্যার আচ্ছা, এটার ক্যালকুলেশন করতে হবে। ইকুয়াল টু আইটাকে বাইরে আনলাম, লিমিট এপসাইলন টেন্ডস টু 0 পাই টু 0 ই টু দি পাওয়ার আই থিটা মানে কি cos থিটা প্লাস আই sin থিটা, অথবা আমি এখন এপসাইলনের মান 0 বসাই দেই সরাসরি। ই টু দি পাওয়ার 0 কত 1, তার মানে কি ডি থিটা ইকুয়াল টু আই থিটা 0 টু কত, সরি পাই টু কত 0, আই 0 মাইনাস পাই, তার মানে কি মাইনাস পাই আই। কিন্তু আমি তো সামনে মাইনাস নেই নাই, এদের সামনে একটা মাইনাস আছে। ও স্যার আমি আমি আসলে ওই যে cos থিটা প্লাস আই sin থিটা ওই সূত্রটা ইউজ করিনি, এখানে কোটা ইউজ করতে হবে। না, এটা ইউজ করলাম না তো, না করেই তো হলো। লিমিট এপসাইলন টেন্ডস টু 0 বসাও, এখানে এখানে 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 হচ্ছে না। স্যার এটা বুঝছি স্যার, মানে আমি বলতে চাইছি যদি এটা 0 না বসায় যদি করতাম তাহলে কি ওই সূত্রটা ভাবে ভাঙায়া করতে হবে? ভাঙ্গাইয়া করলে আবার এপসাইলন টেন্ডস টু 0 বসাইলে শূন্যই হয়ে যাইতো, মানে শূন্য বলে এই রেজাল্টই হতো। জি স্যার বুঝেছো? দেখো আমি ভাঙ্গাই, cos এপসাইলন আই থিটা প্লাস আই সাইন এপসাইলন আই থিটা। এখন এপসাইলন টেন্ডস টু যদি 0 বসানো হয়, এটা কি পাবো, cos 0 প্লাস কি আই সাইন 0, সাইন 0 ভ্যালু কত 0 আর cos 0 ভ্যালু কত 1। জি স্যার বুঝতে পারছি স্যার। ঘটনা তো এটাই থাকলো, কিন্তু 1-2 লাইন বেশি লেখা লাগলো, আর সরাসরি বসাই দিলে আর বেশি লেখা লাগলো না। জি স্যার আচ্ছা, এখন আসো 20 নম্বর যেটা আছে, কি আছে, 0 থেকে ইনফিনিটি x টু দি পাওয়ার p মাইনাস 1 বাই 1 প্লাস x প্রমাণ করতে বলছে পাই বাই সাইন p পাই, সাইন p পাই। এখানে কন্ডিশন হলো 0 লেস দেন p লেস দেন কি 1, p এর মান 0 থেকে 1 এর ভিতরে। এই ক্লিয়ার হয়েছে না হয় নাই? কিন্তু বইয়ের মতো করা আছে, জাস্ট আমি বুঝাই দেই। হ্যাঁ, যোগ বিয়োগ যেখানে দরকার সেখানে বুঝাই দেই। আচ্ছা, এখানে একটু বোঝার দরকার, পি এর মান 0 চেয়ে বড় 1 এর চাইতে ছোট, তাহলে এটাকে যদি আমি পি এর মান 1 এর ছোট বসাই, তাহলে x টু দি পাওয়ার সামথিং মাইনাস ফ্র্যাকশন আসবে না? সাপোজ p ইকুয়াল টু হাফ, হাফ কি 0 চাইতে বড় 1 এর চাইতে ছোট? জি স্যার তাহলে x এর পাওয়ার কি মাইনাস হাফ আসবে, x এর পাওয়ার মাইনাস হাফ আসা মানে কি 1 বাই রুট x হবে নিচে আসলে। জি স্যার তাহলে পাওয়ারটা কি ফ্র্যাকশন হচ্ছে, পাওয়ার যদি ফ্র্যাকশন হয় সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করি, ব্রাঞ্চ পয়েন্ট। পোল না হয়ে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এটা একটা ব্রাঞ্চ পয়েন্ট পাওয়া যাচ্ছে। বুঝতে পারছো তো? স্যার কি বললেন এটা বুঝি নাই লাস্টে স্যার। ব্রাঞ্চ পয়েন্ট, ব্রাঞ্চ BRANCH, যদি পাওয়ার ফ্র্যাকশন থাকে সেই ক্ষেত্রে সিঙ্গুলার পয়েন্ট যেটা সেটা হবে কি ব্রাঞ্চ পয়েন্ট। এই যে সামনের দিকে সিঙ্গুলার পয়েন্টের যে এইগুলা ছিল, পোল শিখাইছি না, পোল, জি স্যার হ্যাঁ ওই রকমই একটা সিঙ্গুলার পয়েন্ট ব্রাঞ্চ পয়েন্ট। সেটা কখন হবে,
যদি পাওয়ারটা ফ্র্যাকশন হয়, তাহলে এটা কি এক্স এর পাওয়ার হাফ হইলো, তার মানে কি ফ্র্যাকশন, তাহলে এটা সিঙ্গুলার পয়েন্ট। তাহলে আমি প্রথমে ধরে নিব ক্লোজ কার্ভ কত, সি জেড টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, ওয়ান প্লাস জেড সাথে কি ডিজেড। এখানে সিটা কি, সিটা হলো একটা ক্লোজ কন্ট্রোল, আর জেড ইকুয়াল টু জিরোতে কি পাবো, ব্রাঞ্চ পয়েন্ট। কি পাবো, ওই যে রুট ওভার জেড, নিচে যদি আসে তখন কি রুট ওভার জেড, আর জেড এর মান যদি জিরো হয় তাহলে কি পয়েন্ট, ওইটা মূল বিন্দু, অরিজিন। অরিজিনে কি হবে, আনডিফাইন হবে, একটা গেল। আরেকটা হলো ওয়ান প্লাস জেড ইকুয়াল টু কত, জিরো, তার মানে জেড ইকুয়াল টু কি মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান মানে কি বলতো, ই টু দি পাওয়ার পাই আই কস পাই প্লাস আই সাইন পাই, তার মানে কি টু দি পাওয়ার পাই আই। বুঝেছ? কি কথা বলতেছো না যে? জি স্যার, কিন্তু এটাকে তো স্যার আমরা যে 2n পাই যোগ করে করতাম, স্যার ওটা করা লাগবে না? সেটা কি এখানে করা লাগে? এখানে তো না, তো পয়েন্ট নির্ণয় করলাম আমি, তাই না? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখন রেসিডিউ নির্ণয় করব। রেসিডিউ মাইনাস ওয়ান, যেহেতু বইয়ের মধ্যে করে দিছে পরিষ্কার, আমি কিন্তু সব লিখলাম না, জাস্ট ক্যালকুলেশনটা দেখাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছো তো? জি স্যার। এ মাইনাস ওয়ান, তাহলে কি পাবো, লিমিট জেড টেন্স টু মাইনাস ওয়ান, যেহেতু পাওয়ার ওয়ান তাহলে কোনো ডেরিভেটিভ নাই, সিম্পল পোল, তাই না? বুঝেছো তো? ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল জিরো, কোনো ডেরিভেটিভ নাই, তাহলে উপরে কি হবে, জেড প্লাস ওয়ান ই টু দি পাওয়ার, সরি জেড টু দি পাওয়ার পি প্লাস ওয়ান, নিচে হলো কি জেড প্লাস ওয়ান। এই তো পাবো, উপরের নিচে এটা ক্যান্সেল করতে পারি, তাহলে ইকুয়াল টু জেড এর মান যদি মাইনাস ওয়ান বসাই, মাইনাস ওয়ান মানে কি টু দি পাওয়ার পাই আই। বুঝতে পারছো তো? মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। স্যার স্যার ওটা উপরের লাইনে স্যার পি মাইনাস ওয়ান হবে না, পি প্লাস ওয়ান লিখছেন যে স্যার? এটা পি মাইনাস ওয়ানই, পি প্লাস ওয়ান লিখে থাকলে ভুল, পি মাইনাস ওয়ান এটা। জি স্যার। মানে জায়গার অভাবে তো এই হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ক্লিয়ার হয়েছে। তাহলে এতে ক্লোজ কার্ভ সি জেড টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, ওয়ান প্লাস জেড জেড কি টু পাই আই, সাম অফ দ্য রেসিডিউ এ মাইনাস ওয়ান, তাই না? ইকুয়াল টু কি পাবো, টু পাই আই, এটার ভ্যালু কত, ই টু দি পাওয়ার পাই আই, তার পাওয়ার আবার কি পি মাইনাস ওয়ান, তার মানে টু পাই আই ই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু পাই আই। এই এখন আমার চিত্রে যাও, চিত্র। এখন জেড ইকুয়াল টু জিরো যেটা, সেটা তো আমার কন্ট্রোলের বাইরে, তাই না? জেড ইকুয়াল টু জিরোটা কি ছিল, ব্রাঞ্চ পয়েন্ট ছিল। বুঝেছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। ভিতরের বুঝি নাই সার্কেল, স্যার। ভিতরের সার্কেলটার রেডিয়াস এপসাইলন, আর বাইরের সার্কেলটার রেডিয়াস কি আর। এইখানে মাইনাস আর, এখানে কি প্লাস আর। স্যার এই চিত্রটা স্যার কিভাবে আসছে স্যার? আসতেছি আসতেছি, এত ব্যস্ত হওয়ার কিছু নাই।
আচ্ছা, পয়েন্ট গুলা দিয়ে নেই। এ বইয়ের মতোই পয়েন্ট দিলাম, যেহেতু আমি পুরা লিখতেছি না। এ বি, যেহেতু এটা সি, তাহলে সি তো আমার আলাদা দিতে হবে। তারপর হলো ই, তারপর এটা দিয়েছে এফ, এই জায়গাতে দিয়েছে জি, এই জায়গাতে এইচ, এই জায়গাতে জি। এই দেখো চিত্রটার আলোচনায় যাচ্ছি। আমি একটু আগে বলছি জেড ইকুয়াল টু 0 ব্রাঞ্চ পয়েন্ট। জেড ইকুয়াল টু 0 কিভাবে? রুট ওভার জেড হচ্ছে না, নিচে কি আইসা 1/√z। কিভাবে রুট ওভার জেড বলছি? পির মান হাফ ধরে অনুমান দ্যাট ইজ, আমি মানে এক্সাম্পল দেওয়ার জন্য আমি কি বলছি, পির মান হাফ ধরছি। হাফ তো 1 এর চাইতে ছোট, 0 এর চাইতে কি বড়? আমার প্রশ্নের কি আছে, 0 লেস দেন 1 আছে না? জি স্যার। আমি মনে করি পি এর মান তাহলে কি হাফ। তাহলে জেড টু দি পাওয়ার পি মাইনাস 1, তার মানে কি জেড টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তার মানে কি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। জেড টু দি পাওয়ার মাইনাস হাফ মানে কি 1/√z। জি স্যার। তাহলে এই হাফটা কি ফ্র্যাকশন। ফ্র্যাকশনের জন্য কি কি বলেছি আমি? ব্রাঞ্চ পয়েন্ট। ব্রাঞ্চ পয়েন্ট। তাহলে জেড এর মান যদি 0 বসানো হয়, তাহলে 0টা কি জেড ইকুয়াল টু 0টাই তো ব্রাঞ্চ পয়েন্ট। আরে যেহেতু 1 বাই আছে, জেড এর মান 0 বসালে 1/0 ইনফিনিটি হচ্ছে না? জি স্যার। তাহলে জেড ইকুয়াল টু 0 ব্রাঞ্চ পয়েন্ট। তাহলে কন্ট্রোল যেটা অঙ্কন করা হবে, জেড ইকুয়াল টু 0 ওই পয়েন্টটা বাদ দিয়ে অঙ্কন করতে হবে, জি স্যার। তাই না? ওই পয়েন্টটা তো বাদ দিতে হবে। জি। তাহলে বড় সার্কেলেরটা রেডিয়াস কি ক্যাপিটাল আর, আর ছোট সার্কেলের রেডিয়াস কি এপসাইলন। আমার এখানে কি হবে, এপসাইলন টেন্ডস টু কি হবে 0, এবং বড় সার্কেল কি হবে আর টেন্ডস টু ইনফিনিটি, তাই না? বাইরেরটা বাড়তে থাকবে, ভিতরেরটা ক্লোজ হয়ে হয়ে কি মূল বিন্দুতে চলে আসবে, যেহেতু পয়েন্টটা 0। কারো কোনো প্রশ্ন আছে কিনা এখন চিত্রে? আর চিত্র অলওয়েজ কি ঘড়ির কাঁটার কি বিপরীত দিক। এখান আচ্ছা থেকে স্যার। শুরু হলো, এখান থেকে এই দিক আইসা এই দিকটা ঘুরে এইটা ভিতরের সার্কেলটা কিন্তু আবার ঘড়ির কাঁটার দিকে চলে আসলো এখন। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে আপনি যে এপসাইলন বা বাড়তে বাড়তে 0-তে যাবে, তারপর আর বাড়তে বাড়তে ইনফিনিটিতে যাবে, স্যার এটা আসলে চিত্রে স্যার একটু বুঝাই দিবেন, এটা আসলে বুঝতেছি না। আমার পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট কোনটা? 0। এই পয়েন্টটাকে ঘিরে স্মল একটা কি সার্কেল আঁকানো হয়েছে, জি স্যার। তার রেডিয়াস কি এপসাইলন না? জি স্যার। তাহলে এপসাইলন টেন্ডস টু কি 0, তার মানে কি এপসাইলন কমতে কমতে কি 0-র দিকে আসতেছে। কিন্তু 0 কিন্তু সমান কিন্তু না, এপসাইলন ইকুয়াল টু কিন্তু 0 না। জি স্যার, বুঝতে এপসাইলন পারছি। কি টেন্ডস টু 0, তার মানে কি এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা আর থাকলো না, তখন ধীরে ধীরে কি একবারে ক্লোজ হয়ে গেল। জি স্যার। বুঝতে পারছো তো? জি স্যার। ওই যে সিঙ্গুলার পয়েন্টটা একবারে ধীরে ধীরে ক্লোজ হয়ে গেল, এক এক জায়গায় ছোট হয়ে গেল। ছোট হতে গেলে কি হবে, এপসাইলন টেন্ডস টু 0 দিতে হবে। আর বড় সার্কেল যেটা, এটা তো বাইরের দিক, এটা বাড়তে বাড়তে সর্বোচ্চ কি হবে? কেন এই যে তোমার এর আগেও তো ওই যে সেমি সার্কেল গামা অনেকবারই ব্যবহার করছি, -r টু +r, r টেন্ডস টু কি হয় ইনফিনিটি হয় না? স্যার মানে ওটা স্যার অঙ্কের জন্য ব্যবহার করছি, কিন্তু জিনিসটা আসলে বুঝি নাই আর কি। আচ্ছা, তোমার যে একটা প্লেন বা একটা সরল রেখা, তুমি যে হাই স্কুল থেকে পড়ে আসতেছো, একটা এটা কিন্তু একটা কি সরল রেখা যখন দিচ্ছ, তখন কি এরকম তীর চিহ্ন দিয়ে দিচ্ছ না দুই দিকে? জি স্যার। তার মানে কি এইটা এদিক বাড়তে বাড়তে কি ইনফিনিটি, এইটা বাড়তে বাড়তে কি এদিক কি ইনফিনিটি। জি স্যার, বুঝতে ক্লিয়ার পারছি। কিনা? জি স্যার, বুঝতে এখানেও পারছি। কি তাহলে সার্কেলটা কি, কারণ এটা তো আমার সীমিত জায়গায় নাই, আমি বইয়ের মধ্যে আঁকছি বলে আমি সীমিত আঁকাই দিছি। জি স্যার, বুঝতে পারছি, এটা অনেক বড়, অসীমের দিকে যাচ্ছে। অসীমের দিকে যাচ্ছে। তাহলে
আমি কিন্তু পুরা লিখতেছি না, জাস্ট ক্যালকুলেশনটা খালি লিখে যাচ্ছি, তাই না? তাহলে ক্লোজ কার্ভ সি যেটা, ক্লোজ কার্ভ সি কি আছে, জেড টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, ওয়ান প্লাস জেড ডিজেড ইকুয়াল টু, তাহলে কি পেলাম, 2 পাই আই ই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান সাথে কি পাই আই, এই তো পাইছি। এখন এই যে ক্লোজ কার্ভ সি যেটা চিত্রের মধ্যে দেখো, যাদের কাছে চিত্র আঁকেছো, তাহলে কি পাবো, এখান থেকে যদি শুরু করি এ বি, এটা কার বরাবর, এক্স অক্ষ বরাবর, জি স্যার। তাই না? এ বি, তারপর কি বি ডি ই এফ কত, জি লেখা যায়, তারপরে কি জি এইচ, তারপর কি এইচ জে এ, জি স্যার। বুঝতে পারছো না, বোঝো নাই? চিত্রের মধ্যে এটা ইকুয়াল টু লাইন ইন্টিগ্রাল কি এ বি, এ বি যদি লিখি তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ডিএক্স লিখবো, তারপরে প্লাস কি হবে বি ডি ই এফ জি, এটা কি থাকবে, জেডই থাকবে, জেড টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড ডিজেড। বই অবশ্য এগুলো লেখা নাই, বইয়ে খালি ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে দিছে। তারপরে প্লাস ইন্টিগ্রেশন কি হবে, জি এইচ লিখতে পারবো আমি, জি এইচ এটাও কি এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ডিএক্স, প্লাস এটা আবার কি হবে এইচ জে এ জেড টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড ডিজেড ইকুয়াল টু 2 পাই আই ই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান সাথে কি পাই আই, এই লিখতে পারবো। বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে এখন পারছি। এবি যখন লিখছি, চিত্রের মধ্যে আবার আসো, এবি যখন লিখছি তাহলে এই এ বিন্দুতে দূরত্বটা কি এপসাইলন, আর বি বিন্দুতে দূরত্বটা কি আর। তাহলে implies that integration epsilon to r কি পাবো, x to the power p minus 1 by 1 plus x সাথে কি dx প্লাস, এখন ইন্টিগ্রেশন কি হবে, এটা 0 থেকে 2 পাই, এখন থেকে কিন্তু বোঝার ব্যাপার চলে আসলো। 0 থেকে 2 পাই, কিভাবে 0 থেকে 2 পাই, চিত্রের মধ্যে তুমি দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই দিক দিয়ে ঘুরে আইসে এখান থেকে শুরু হয়ে আবার এখানে আসছে, কতটুকু পরিমাণ ঘুরে আসছে, 2 পাই পরিমাণ ঘুরে আসছে না? তাহলে 0 থেকে কি 2 পাই, 0 থেকে 2 পাই, সেই ক্ষেত্রে সার্কেলের এটা কি আর, রেডিয়াস কি আর ই টু দি পাওয়ার আই থিটা, তার পাওয়ার কি আছে পি মাইনাস ওয়ান ইন্টু ডিজেড এর মান। এখানে আসলে কি লিখছি, জেড ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে ডিজেড ইকুয়াল টু কি পাবো, আই আর ই টু দি পাওয়ার আই থিটা কি ডি থিটা, থিটার মান কি 0 লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল কি 2 পাই, মূল জিনিস হলো এটা। বুঝেছো না বোঝো নাই? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে স্যার চিত্র থেকে মনে হইতেছে স্যার পুরাপুরি তো স্যার ছেদ করে নাই জিনিসটা, তাহলে এটা স্যার ক্লোজ টু মানে খুব কাছাকাছি 0 থেকে 2 এর, কাছাকাছি, হ্যাঁ। মানে একদম তখন তো আমি স্যার তুমি যে কোনো যখন লেখো লিমিট লেখো, ক্যালকুলেশন কইরা আইসা ফাইনালি কি সরাসরি ভ্যালু বসাই দাও না? জি স্যার। এখানে তো ঘটনা তাই, কথা বলছো তো। এখন তো চিত্রের মধ্যে তো ফাঁকা না আঁকলে তো তুমি পুরা বোঝানো যাচ্ছে না, চিত্রের মধ্যে তো এই কারণে ফাঁকা রাখতে হয়েছে একটু। কিন্তু যখন তুমি টেন্স টু জিরো দিয়ে ক্যালকুলেশন শেষ হয়ে যায় যখন, তখন তো আর টেন্স টু থাকে না, সরাসরি জিরো বসাইতে মান বের করা হয় না।
জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই ডিজেড এর ভ্যালু তাহলে কি পাবো? আই আর ই টু দি পাওয়ার আই থিটা কি ডি থিটা। ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে প্লাস দুইটা গেল, 3 নম্বরটা আর থেকে কি ইন্টিগ্রেশন আর থেকে এপসাইলন চিত্রে যাও আবার এই পর্যন্ত আসি, তাহলে এটা আর এখানে আসবো, তাহলে কি আর থেকে এপসাইলন, ঠিক না? জি স্যার। আর থেকে এপসাইলন ঘুরে আসছো কতটুকু? 2 পাই পরিমাণ। তাহলে এক্স ই টু দি পাওয়ার 2 পাই আই এর ভ্যালু কত? 1। কিন্তু এটা আমার লেখার পিছনে কারণ কি? 2 পাই পরিমাণ ঘুরে আসছো, পাওয়ার পি মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ই টু দি পাওয়ার 2 পাই আই, সাথে কি থাকলো? ডিএক্স প্লাস এখন আবার কি এপসাইলন টু আর না হইয়া কোথায় যাবে? আবার চিত্রে চলে যাও, এই যে এই যে এ এইচ যে এ, 2 এই পাই যে থেকে 0। এ যদি হয় 2 পাই থেকে কি 0, জি স্যার। 2 পাই থেকে 0। আর সার্কেলের ইকুয়েশনটা কি পাচ্ছি? এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা, তার পাওয়ার কি পি মাইনাস 1, আর ডিজেড এর ভ্যালু কত? আই এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটার সাথে কি ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এপসাইলন ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু রাইট সাইডে কি ছিল? 2 পাই আই ই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু পাই আই। এই তো ছিল আমার। স্যার থার্ড ইন্টিগ্রালটা স্যার বুঝি নাই স্যার। থার্ড ইন্টিগ্রাল স্যার এটা স্যার কিভাবে 2 পাই আই লিখলেন স্যার? এটা তো স্যার রিয়েল লাইন বরাবরই আছে। কে বলছে থার্ড ইন্টিগ্রাল রিয়েল লাইন বরাবর আছে? চিত্রে যাও, তোমার এইটার সাথে কতটুকু পরিমাণ ঘুরে আসছে? 2 পাই এই পরিমাণ ঘুরে আসছে না? জি স্যার। 2 পাই। ও আচ্ছা আচ্ছা। ও এইটার সাথে এই যে এবির সাথে জি এইচ কি কতটুকু ঘুরে আসছে? 2 পাই। জি স্যার। এই এই কারণে লিখতে হয়েছে। তাছাড়া ওইটুকের ভ্যালু তো 1, ই টু দি পাওয়ার 2 পাই এর ভ্যালু কত? 1। আমার একটা ফোন আসছে, তো একটু লাইনে থাকো। হ্যাঁ হ্যাঁ সরিষা আসি, বলেন। না না, এই ক্লাস নিচ্ছি বাসাতে। বিবিএ মনে হয় এতেই কম একটু। যাই হোক, আমি খোঁজ নিয়ে জানাবো নি। ওই ইউরোপিয়ানে মনে হয় কম, কিনা ইউরোপিয়ানে আমার ছাত্র আছে তো কয়েকজন। হ্যাঁ ওই গাবতলি। হ্যাঁ বাস স্ট্যান্ডের উত্তর পাশে। হ্যাঁ হ্যাঁ সব ঠিক। প্রাইমেও খোঁজ নেওয়া যাবে নি, আরো কমেও আছে হয়তো কোথাও, বুঝছেন তো। হ্যাঁ আচ্ছা, আমি খোঁজ নিয়ে জানাবো। আচ্ছা।
আচ্ছা কি যেন বলতে গেছিলাম আর ভুলে গেলাম। ও আচ্ছা, আসলে ই টু দি পাওয়ার 2 পাই আই জেড এটার ভ্যালু তো 1, তাই না? জি স্যার। 2 পাই আই যে কোনো কিছুর সাথে গুণ করতে পারি। cos 2 পাই প্লাস আই sin 2 পাই। sin 2 পাই 0 আর cos 2 পাই কত 1। কিন্তু জি স্যার। কেন লিখলাম, লেখার পিছনে কারণ ওই যে 2 পাই পরিমাণ ঘুরে আসছে, বুঝছো তো? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে এই এ বি আর জি এইচ এদের কি দিক কি অপোজিট, এখান থেকে এই পর্যন্ত এসে 2 পাই পরিমাণ ঘুরে গেছে, এই কারণে লেখা হয়েছে কি 2 পাই আই। ক্লিয়ার হয়েছে কিনা, এই লাইন ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন এখানে মোট কয়টা ইন্টিগ্রাল লিখছি? 4টা। বুঝতে পারছো তো? এখানে 4টি ইন্টিগ্রাল লিখছি, দুইটার মধ্যে আছে কি এপসাইলন এবং আর। যে দুইটার মধ্যে এপসাইলন এবং আর আছে, ফার্স্ট ইন্টিগ্রাল এবং কি থার্ড ইন্টিগ্রাল। আর সেকেন্ড এবং ফোর্থ, সেকেন্ড এবং ফোর্থ এরা দুইজন কি জিরো। কিভাবে জিরো? দুটা কি অপোজিট না? সেকেন্ড এবং ফোর্থ, যেটা খেয়াল করো, সেকেন্ড এবং ফোর্থ এরা কি শূন্য। ওই যে 7.5 থিওরেম 7.5 না, থিওরেম 7, হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 179 এরকম ছিল, মনে আছে কিনা? গামা যদি আর টেন্ডস টু ইনফিনিটি হয়, এটা রেজাল্টটা কি হয়? জিরো হয়। জি স্যার। তাহলে এইখান থেকে সেকেন্ড এবং ফোর্থ যদি আর টেন্ডস টু ইনফিনিটি এবং এপসাইলন টেন্ডস টু জিরো হয়, তাহলে সেকেন্ড এন্ড কি ফোর্থ এরা দুইজন টেন্ডস টু কি জিরো। তাহলে থাকে কি ফার্স্ট এবং কি থার্ড। তাহলে ফার্স্টের মধ্যে কি লিখতে হবে? ইন্টিগ্রেশন ফার্স্টে কি ছিল? এপসাইলন টু আর ছিল না? তাহলে কি জি হবে? স্যার। 0 থেকে ইনফিনিটি হবে। আর x টু দি পাওয়ার p মাইনাস 1 বাই 1 প্লাস x সাথে কি পাবো? dx প্লাস সেকেন্ডে কি ছিল? r থেকে এপসাইলন, সেকেন্ড না থার্ড, r থেকে এপসাইলন, তার মানে কি ইনফিনিটি থেকে 0। বুঝেছো না বুঝো নাই? জি স্যার, আর আর এপসাইলনের মান বসাইছেন স্যার। হ্যাঁ, আর আর এবং এপসাইলনের মান বসাইছি কি? আর এর মান এপসাইলন, আর স্যার সরি আর এর মান ইনফিনিটি, এপসাইলনের মান এপসাইলনের 0। মান কত? 0। জি স্যার। তাহলে ই টু দি পাওয়ার কি থাকলো? এটা পি মাইনাস 2 পাই আই ইন্টু কত? পি মাইনাস 1 এবং সাথে গুণ আকারে থাকবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 1 প্লাস এক্স সাথে কি ডিএক্স ইকুয়াল টু 2 পাই আই ই টু দি পাওয়ার পি মাইনাস 1 ইন্টু পাই আই। বুঝতে পারছো তো? শুধু এই সেকেন্ড এবং ফোর্থ জিরো বসাই দিয়া বাদ বাকিটার মধ্যে এপসাইলন টেন্ডস টু 0 আর টেন্ডস টু ইনফিনিটি লিখলাম, আর কিছু লিখি নাই। কারো প্রশ্ন থাকলে বলো। এখন লেফট সাইডে যাও। এখন লেফট সাইডে দেখো, আমি যদি এটাকে একটা মাইনাস দেই, কোনটাকে? সেকেন্ডটাকে, তাহলে 0 টু এপসাইলন ইনফিনিটি লিখতে পারবো। 0 টু ইনফিনিটি। আর এক্স টু দি পাওয়ার পি মাইনাস 1 বাই 1 প্লাস এইচ ডিএক্স এটা যদি কমন নেই, তাহলে এখানে কি থাকে? 1 থাকে। আর মাইনাস এখানে কি থাকবে? ই টু দি পাওয়ার 2 পাই আই
ইন্টু পি মাইনাস ওয়ান, তার সাথে কি থাকবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স সাথে কি ডিএক্স, এটা কমন যায়, ইকুয়াল টু 2 পাই আই ই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু পাই আই। দেখো বুঝতে পারছো কিনা এই লাইন? এক লাইন শর্ট করছি, কোন লাইন? এই যে সেকেন্ড ইন্টিগ্রালটাকে সামনে মাইনাস দিয়া লোয়ার লিমিট আপার লিমিট করা, আপার লিমিট লোয়ার লিমিট করা, তাহলে এসে কমন নিতে পারবো, তাছাড়া তো কমন নিতে পারবো না, স্যার তাই না? ওই যে সেটা বুঝছি স্যার, যে নিচে স্যার সেকেন্ড ইন্টিগ্রালে স্যার হরে স্যার 1 প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2 পাই আই, এখানে কি ওটার মান 1 ধরে নিছেন স্যার? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, সেই জন্য বাদ দিছেন, বুঝি নাই। হ্যাঁ বাদ দিছি। এখন তাহলে এতে 0 টু ইনফিনিটি আমার টার্গেটে চলে যায় এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স সাথে কত ডিএক্স ইকুয়াল টু, তাহলে উপরে কি 2 পাই আই ই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু পাই আই আছে, আর নিচে কি হলো ভাগ করে আইসা 1 মাইনাস ই টু দি পাওয়ার 2 পাই আই ইন্টু কত পি মাইনাস ওয়ান, এরকম আছে। এখন লেফট সাইড আর কোনো কাজ করার দরকার নাই, মিলে গেছে হুবহু। এখন যোগ বিয়োগ যা করতে হবে আইসা রাইট সাইডে ইকুয়াল টু উপরে নিচে ই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু পাই আই দ্বারা গুণ করি, তাহলে উপরে থাকলো কি 2 পাই আই, হ্যাঁ তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পি মাইনাস ওয়ান ইন্টু পি পাই আই মাইনাস, খেয়াল করে দেখো স্যার এটা কি যদি দ্বারা গুণ মাইনাস করছেন স্যার? ই টু দি পাওয়ার মাইনাস পি মাইনাস ওয়ান টু পি আই তার উপরে নিচে গুণ করছি, তাহলে উপরে একটা মাইনাস আর প্লাস ই টু দি পাওয়ার জিরো হয়ে গেল, এটা ওয়ান লেখা না লেখা কি কথা, আর ওয়ান এর সাথে যদি গুণ করি এটাই, আর এটার সাথে যদি গুণ করি তাহলে মাইনাস পি পাই আই, আর এটা প্লাস, তাহলে ই টু দি পাওয়ার কি পাবো পি মাইনাস ওয়ান পাই আই জি স্যার, বুঝতে পারছি। ইকুয়াল টু 2 পাই আই উপরে, এটাকে ই টু দি পাওয়ার মাইনাস, এটা যদি গুণ করি ই টু দি পাওয়ার মাইনাস পি পাই আই লেখা যায় না, ইন্টু ই টু দি পাওয়ার পাই আই মাইনাস ই টু দি পাওয়ার প্লাস পি পাই আই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পাই আই ইকুয়াল টু 2 পাই আই। ই টু দি পাওয়ার পাই আই এর ভ্যালু কত? মাইনাস ওয়ান। বুঝতে পারছো তো? জি স্যার। ই টু দি পাওয়ার পাই আই এর ভ্যালু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পি পাই আই, আর ই টু দি পাওয়ার মাইনাস পাই আই এর ভ্যালু মাইনাস ওয়ান, তাহলে 2 মাইনাস পি প্লাস ই টু দি পাওয়ার পি পাই আই 2 পাই আই ই টু দি পাওয়ার পি পাই আই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পি পাই আই লেখা যায়। স্যার এখন স্যার আগের লাইনটাতে স্যার, স্যার যে ই টু দি পাওয়ার মাইনাস পাই আই স্যার, সেকেন্ডটা বুঝি নাই স্যার। এটা জি স্যার। এখানে এই লাইন থেকে এইটা তো একই কথা, আমি এটা কি ব্র্যাকেট উঠাইতেছি, তাহলে এটা বুঝছি স্যার, মানে স্যার ওই যে মাইনাস স্যার লাস্টের আগেরটা স্যার, মানে যে লাস্টের আগেরটার হরের দ্বিতীয় টার্মটা স্যার কিভাবে আনলেন স্যার? এটা জি স্যার। কেন এটার ভ্যালু মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস পাই আই এর ভ্যালু কত? মাইনাস ওয়ান, তাহলে এইটুকের ভ্যালু যদি মাইনাস ওয়ান হয় মাইনাসে মাইনাসে কি প্লাস ই টু দি পাওয়ার পি পাই আই থাকলো। ও জি স্যার, বুঝতে পারছি। এইখানে এখন পাই যদি রেখে স্যার দেই, বলো
স্যার e টু দি পাওয়ার পাই i এর মানে হচ্ছে -1 আবার হচ্ছে e টু দি পাওয়ার পাই i এর মানে মাইনাস পাই আই এর ভ্যালু কি -1 কিভাবে ও লিখে দেখাতে হবে? ই টু দি পাওয়ার পাই আই তার মানে কি cos পাই প্লাস আই sin পাই ভ্যালু কত -1 cos পাই 0 sin পাই 0 cos পাই কি -1 এখন ই টু দি পাওয়ার মাইনাস পাই আই যদি দেই তাহলে কি পাবো cos মাইনাস পাই মানে কি প্লাস cos পাই i sin মাইনাস পাই তার মানে কি cos পাই মাইনাস i sin পাই cos পাই এর ভ্যালু -1 sin পাই এর ভ্যালু কত 0 তার মানে কি -1 জি স্যার এখন ই টু দি পাওয়ার পি পাই আই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস পি পাই আই ডিভাইডেড বাই কত 2i তাহলে একটু কাটা তাহলে পাই বাই কত সাইন পাই সাইন পি পাই পাই বাই সাইন পি পাই যেখানে 0 লেস দেন পি লেস দেন কত 1 বুঝতে পারছো না বুঝো নাই? এই যোগ বিয়োগটা নিচে করে দেন নাই, একবারে লিখে দিছে বইয়ে। আমি এই যোগ বিয়োগটা তোমাদের লিখে দিলাম। স্যার লাস্টের লাইনটা একটু দেখলে ভালো হতো স্যার, একটু স্ক্রল ডাউন প্লিজ স্যার, একটু তুলে নেই স্যার। এগুলো বেসিক জিনিস যারা ভালো জানবে তারাই ক্লিয়ার হয়ে যাবে, আর কিছু না। ক্লিয়ার হয়েছে এখন? এই যে ক্যালকুলেশন বইতে একবারে লিখে দিয়েছে, বই কিন্তু ক্যালকুলেশন করে নাই। ঠিক আছে, তোমরা একটু লাইনে থাকো, আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, না কারো কোনো জায়গায় সমস্যা? যোগ বিয়োগ কিন্তু মোটামুটি করে দিয়েছি সব।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসো 22 নম্বর। এটাও বুঝাই দেই, খালি ক্যালকুলেশনটা বুঝাই দিলেই হলো। কি আছে আমি আগেই বলে নিয়েছি, কিন্তু কয়েকটা অঙ্ক কোনটা কোনটা 18, 20 এবং 22, এই তিনটা অঙ্ক সম্পূর্ণ ভিন্ন ভিন্ন নিয়মের করতে হচ্ছে। এটা কি লন দেওয়া আছে, কি আছে 0 to ইনফিনিটি ln x square plus 1 by x square plus 1 dx equal to pi ln 2, এটা প্রমাণ করতে বলছে। খেয়াল করো লনের সময় কি হয়, গুণ থাকলে যোগ হয়, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে লন z প্লাস আই যোগ লন z মাইনাস আই, এটাকে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারবো, লন z প্লাস আই ইন্টু z মাইনাস আই। তার মানে কি লন লন জেড স্কয়ার প্লাস 1। z স্কয়ার প্লাস 1, বুঝতে পারছো তো? এখন যদি আমি এটা রিয়েল লাইনে লিখি তাহলে লন কি পাবো, x স্কয়ার প্লাস 1 পাবো। বুঝতে পারছো না বুঝতে পারো নাই? এখন কেন এটা ব্যাখ্যা আমি আগে দিয়ে রাখলাম, সেটা হলো যে কনসিডার ক্লোজ কার্ভ সি লন জেড প্লাস আই লেখা হয়েছে, নিচে কি আছে জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড, এরকম আছে না? ছিল কি জেড এক্স স্কোয়ার প্লাস 1, সেটা না লিখে কি জেড প্লাস আই লিখলাম। ভবিষ্যতে গিয়ে যদি আই এর জায়গায় মাইনাস আই লিখি তাহলেই তো তারপরে যোগ করলে কি পাচ্ছি আমি, এটা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 পেয়ে যাচ্ছি। যোগ করলে দুইটা লন এ প্লাস বি কি লন এ ইন্টু বি, জি স্যার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার প্লাস 1। এটা যদি আমি রিয়েল লাইনে লিখি জেড মানে এক্স প্লাস আই ওয়াই, রিয়েল লাইনে ওয়াই এর ভ্যালু কি 0। জি স্যার। জেড স্কোয়ার মানে তখন কি হয়ে যায়, এক্স স্কোয়ার হয়ে যায় না রিয়েল লাইনে? জি স্যার। তাহলে কি লন এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাচ্ছে। এই কারণে মানে ব্যাখ্যাটা আমি অগ্রিম দিয়ে রাখলাম, কেন লিখছি লন জেড প্লাস আই। আচ্ছা আমার জেড এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 1 লিখতাম, কিন্তু সেটা না লিখে আমি কি লিখছি জেড প্লাস আই, ভবিষ্যতে আই এর জায়গায় মাইনাস আই বসাই দুটা কি যোগ করতে পারি যেন, বুঝেছো এখন? জি স্যার। আচ্ছা, তাহলে এটার তাহলে কন্ট্রোলটা হলো সেমি সার্কেল, মাঝখানে কি 0, এই পয়েন্টটাকে দেওয়া হয়েছে কি আই, সেমি সার্কেলকে কি দ্বারা প্রকাশ করা হয়, গামা দ্বারা। এই পাশে কি মাইনাস আর, এই পাশে কি প্লাস আর। টোটাল কন্ট্রোলটা কি সি, আর এই সেমি সার্কেলের অর্ধেকটা কি গামা। আছে না নাই? তাহলে স্যার ওটা আইটা ওখানে দিলেন কেন স্যার? আই এখানে যে পয়েন্টে আসো তুমি, কেন ওখানে দিছি বলতেছি, জেড স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 না? তাহলে জেড ইকুয়াল টু কি প্লাস মাইনাস আই, তাই না? জি স্যার। এখন এটা যেহেতু সেমি সার্কেল, তাহলে কন্ট্রোলের ভিতরে কি থাকবে, মাইনাস নিচের দিকে তো আর নাই। জি স্যার, শুধু প্লাস আই থাকবে। প্লাস আই থাকবে, প্লাস আই মানে কি আই প্লাস 0। জি স্যার। তার মানে কি ওয়াই অক্ষের উপর এক্স এর ভ্যালু 0 না? কারণ কি 0 প্লাস আই কথা একই, তাহলে পয়েন্ট কোনটা এইদিকে হবে উপরে, ওয়াই অক্ষের উপরে। জি স্যার, বুঝতে পারছি। কারণ এটা তো আমার ওয়াই অক্ষ, আর এটা কি এক্স অক্ষের পজিটিভ, আবার এক্স অক্ষের কি নেগেটিভ। ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার।
তাহলে জেড ইকুয়াল টু আই ইনসাইড কন্ট্রোল আর জেড ইকুয়াল টু মাইনাস আই আউটসাইড কন্ট্রোল, এবং জেড স্কোয়ার প্লাস 1 আছে, এখানে কোনো কি ডাবল পোল ট্রিপল পোল নাই, তাই না? তাহলে কি সিম্বল পোল, তাহলে সিম্বল পোলের জন্য কোনো ডেরিভেটিভ নাই, তাহলে রেসিডিউ কি হবে a মাইনাস 1, কি পাবো লিমিট z টেন্ডস টু i, z মাইনাস i উপরে কি হবে লন z প্লাস i, নিচে কি z স্কোয়ার প্লাস 1, এরকম লিখতে পারবো। এইখানে লিমিট z টেন্ডস টু i, z স্কোয়ার প্লাস 1 মানেই কি z মাইনাস i ইন্টু z প্লাস i না? জি স্যার। লন z প্লাস i আর নিচে হলো z প্লাস i ইন্টু z মাইনাস i, তাহলে উপরে নিচে একটা ক্যান্সেল। তাহলে এখন z এর ভ্যালু যদি i এখানে বসাই দেই আমি, কি পাবো লন 2i পাবো উপরে, নিচে কি পাবো 2i। বুঝেছো না বুঝো নাই? স্যার বুঝতে পারছি। তাহলে এতে কি পাবো, এটা ক্লোজ কার্ভ সি লন z প্লাস i ডিভাইডেড বাই z স্কোয়ার প্লাস 1 dz ইকুয়াল টু 2 পাই i সাম অফ দা রেসিডিউস, তার মানে কি লন 2i ডিভাইডেড বাই 2i, 2i উপরে নিচে কাটা, কি পাবো পাই লন 2i পাবো উপরে। খেয়াল করো পাই লন 2i, বুঝতে পারছো কিনা? স্যার বুঝতে পারছি স্যার। এখন এই লন 2i কে ইয়ে করা হয়েছে ইকুয়াল টু পাই লন 2 প্লাস লন i, লন 2 প্লাস লন i মানে কি বলতো e টু দি পাওয়ার পাই i বাই 2। কেন e টু দি পাওয়ার পাই i বাই 2 মানে কি cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2, cos পাই বাই 2 0, sin পাই বাই 2 1, তাহলে কি থাকে i থাকে সাথে একটা লন, আবার ই লনের ভ্যালু কত 1 পাই লন 2 প্লাস পাই i বাই 2। এখন এই ব্রেকেট যদি উঠেই দেওয়া হয় তাহলে কি পাবো পাই লন 2 প্লাস পাই স্কয়ার i বাই 2। এটা পাওয়া গেল রাইট সাইডের ক্যালকুলেশন। এখন চিত্রের মধ্যে আসো লেফট সাইডে, এটা কি মাইনাস আর থেকে রিয়াল লাইন বরাবর মাইনাস আর থেকে প্লাস আর, তাই না? আর একটা কি সেমি সার্কেল গামা, এটা খালি যোগ বিয়োগ। এখন মাইনাস আর থেকে প্লাস আর কি পাবো লন এক্স প্লাস আই, নিচে কি এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স প্লাস সেমি সার্কেল গামা। কি পাবো লন জেড প্লাস আই বাই জেড স্কোয়ার প্লাস 1 কি ডিজেড। আর যখন আর টেন্ডস টু ইনফিনিটি হবে এই সেকেন্ড ইন্টিগ্রালটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক না? জি স্যার। যখন আর টেন্ডস টু ইনফিনিটি হবে তখন সেকেন্ড ইন্টিগ্রালটা 0 হয়ে যাবে। আচ্ছা, এখন এটাকে এই দুইটা অংশে ভাগ করে লেখা যায় মাইনাস আর থেকে 0 লন এক্স প্লাস আই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স প্লাস আরেকটা কি 0 থেকে আর, একইভাবে লন এক্স প্লাস আই বাই এক্স স্কোয়ার প্লাস 1 সাথে কি ডিএক্স। আর ওইটা আমি এখনই 0 বসাই রাখলাম, রাইট সাইডে যা আছে কি তাই। বুঝেছো না বুঝো নাই? বুঝছি স্যার। এখন এই স্যার তো সব জায়গায় বসাইতে হবে না মান, কিন্তু স্যার এটা 0 করে দিচ্ছেন স্যার, ওগুলো তো তাহলে আর এর মান না, এইটা মানে আমি আগেই বসাই রাখলাম, সব জায়গায় বসাই নাই, সব জায়গায় জন্য এটা লিখলাম না। স্যার বুঝছি, স্যার বসাই রাখছেন। বসাই রাখলাম যে
ফাইনালি। এখন ফার্স্ট ইন্টিগ্রালে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই তাহলে ডিএক্স এর পরিবর্তে কি মাইনাস ডিএক্স, তাই না? জি স্যার। আর লিমিট এক্স টেন্ডস টু যখন মাইনাস আর, তখন এক্স টেন্ডস টু এটা কি পাবো, আর পাবো মাইনাস বসাইলে। আর জিরো প্লাস মাইনাস যাই বসাও কোনো যায় আসে না। তাহলে এই লোয়ার লিমিট আপার লিমিট করো, আপার লিমিট লোয়ার লিমিট করো, মাইনাস ডিএক্সটা কি প্লাস ডিএক্স হয়ে গেল। তাহলে মাইনাস আর টু জিরো যেটা ছিল, তাহলে নিচে জিরো আনলাম, উপরে সেটা কি হয়ে গেল প্লাস আর হয়ে গেল। বুঝতে পারছো তো? লন মাইনাস এক্স প্লাস আই যে কথা, আই মাইনাস এক্স একই কথা, ডিভাইডেড বাই এক্স এর মান মাইনাস এক্স বসাইলে বর্গকলিক ওইটাই থাকে প্লাস ডিএক্স। ক্লিয়ার হয়েছে না হয় নাই? সেটা বুঝিনি স্যার। বুঝো নাই? এক্স জিরো এর মান কি এক্স এর মান মাইনাস এক্স বসাইলাম, জি স্যার। তাহলে ডিএক্স এর মান কত মাইনাস ডিএক্স। জি স্যার। তাহলে একটা সামনে একটা মাইনাস আসার কথা। জি স্যার। ও হ্যাঁ। ডেফিনিট ইন্টিগ্রেশনের লিমিট যদি আপার লিমিট লোয়ার, লোয়ার লিমিট আপার করলে কি মাইনাস আসে। ও আচ্ছা আচ্ছা। জি স্যার। ঠিক বুঝতে আছে? পারছি স্যার, বুঝতে পারছি। মাইনাসের জন্য লিমিট উল্টাই গেছে। হ্যাঁ হয়ে গেছে। তাহলে এখন এটা বসাইলে আমার যোগ বিয়োগ কাজ শেষ হয়ে যাচ্ছে। কথা বলছো তো? যোগ বিয়োগের কাজ হয়ে যাবে তাহলেই, কারণ আমার 3টায় আরেকটা ক্লাস আছে, তো তোমাদের আর 3 মিনিট আছে, অটোমেটিক অফ হয়ে যাবে। হ্যাঁ, এখন যে টাইম আছে আর যে কাজ আছে নিজেই পারার কথা। 0 থেকে আর হয়েছে কেমনে বুঝতে পারছো তো? তারপরে 0 থেকে আর আর নিচে এক্স স্কোয়ার প্লাস 1 কমন নিলে লন আই মাইনাস এক্স লন আই প্লাস এক্স, তাহলে কি পাবো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলে এক্স স্কোয়ার প্লাস কত আই, এই যে আই স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার, তাহলে কি পাবো মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, সেখান থেকে পাবো লন এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস কত পাই আই। কাজ শেষ হয়ে যাবে তখনই। জি স্যার, দেখবো না। ক্লিয়ার? জি স্যার। সবাই এটা দেখো, না পারলে যদি ক্যালকুলেশন 2-3 লাইনই তো বাদ রাখান, ক্যালকুলেশন আর তো করেই দিলাম, তাই না? এই 2-3 লাইন তোমরা নিজে নিজে করে ফেলবা। হ্যাঁ, না পারলে আগামী ক্লাসে বললো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, যে আমাদের যে অ্যাসাইনমেন্ট দিছিলেন না এই অধ্যায়ের, হ্যাঁ হ্যাঁ 5টা না 6টা অঙ্ক স্যার, আমি একটা বাদে স্যার বাকিগুলো মিলাইতে পারছি স্যার। ওই একটা অঙ্ক স্যার মানে পারি নাই বলবো না, কিন্তু স্যার ওখানে স্যার 4বার ডেরিভেটিভ করতে হয়, মানে অনেক বড় হয়ে যাচ্ছে স্যার। এটা কি ছোট করা যায় কিনা? মানে ডেরিভেটিভ আর ছোট করবা কেমনে? মানে কত স্যার নম্বর 4বার অঙ্ক? স্যার, এটা হচ্ছে 53 নাম্বার স্যার। মানে লবে আছে cos স্কয়ার 3 থিটা, তো স্যার এই জন্য স্যার ওই যখন পুল বাইর করছি z টু দি পাওয়ার 5 আসছে, মানে অর্ডার অফ 5। সো বুঝছি। 4বার ডেরিভেটিভ করতে হচ্ছে, মানে স্যার অনেক বড় হচ্ছে স্যার। এটা কি ছোট করা যায় কিনা? আর ছোট করা যাবে না, একজনের 50 পারে নাই, তোমার 50 হইছে? জি স্যার 50 পারছি স্যার। ওই যে কোন মেয়ে জানি 50 পারে নাই, তাহলে ওকে তুমি ওটা সাপ্লাই দিয়ে দিও, তাহলে আর আমি নতুন করে লিখবো না। হ্যাঁ, স্যার আপনি স্যার যে 53 নাম্বারটা স্যার, ওই যে খালি স্যার 4বার ডেরিভেটিভ অনেক বড় হয়ে যেতেছে স্যার। আচ্ছা দেখা যাক ওইটা কি হয় নাকি। হ্যাঁ, ঠিক আছে তাহলে, খুদা হাফেজ আজকের মতো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।